আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন গোসলখানার ভেতরে ঢুকলেন আর দেখেন মিশকের ঘ্রাণ। মিশকের ঘ্রাণ কিসের থেকে আসে বলে কিছুই দেখা যায় না। তালাশ করে দেখে একটা মাটির চাকা পড়ে আছে। মাটির চাকাটা নাকের কিনারায় নিয়ে দেখে মাটির থেকেই মিশকের ঘ্রাণ আসে। পারস্যের কবি সম্রাট আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার আকারে ফারসি ভাষায় বলেন, গলে ফশু ইয়ে দার রহমান মে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিদি কে আজবুয়ে দিলা বিদে তুমসতাম বগফতা গলে না চीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुसतम जमाले हम नशीदर मन असर को अगर न मन हुमा खा कम के हंसता एको दस नामे रादारे बसिया हेरिनो बाकिर ढेला হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি অগ তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা অগ তুমি কি গুলিসিতা। মাটি জবাব দেয় কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এই মাটি তুমি মেশকো না না তোর দা বলে আমি কিচ্ছু না, আমি সামান্য মাটি। এত ঘ্রাণ কেন আসলো বলে একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহর রহমতে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ করলো। আল্লাহর ওয়ালি আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়া বলেন, এরে মানুষ, একটা মাটির চাকার মধ্যে যদি ফুলের গাছের ঘ্রাণ মাটির মধ্যে আসতে পারে সম্পর্কের কারণে, সোহবতের কারণে, এরে বান্দা তুমি যদি দুনিয়ার মায়া মমতা গুনার সাগরে ডুবে দিয়া একজন খাঁটি আখিরাতমুখী বান্দার সাথে সম্পর্ক লাগাইতে পারো, তাহলে আল্লাহ ওয়ালার সোহবতে কেন তুমি আখিরাতমুখী